রয়্যাল আর্মি অন্যদিকে এলিমিনেট হয়ে গিয়েছে। রয়্যাল আর্মিকে ব্ল্যাক মঙ্করা ওয়াইপ আউট করে দিয়েছে। লাস্ট 3 টিম যেখানে এরিয়াটাল বিডির উপরে কিছু গ্রেনেড অ্যাটাক করা হবে। প্রান্তর সাইড থেকে ব্যাক টু ব্যাক কিছু ট্রাইবালস এর চার্জ, একের পর এক ট্রাইবালস গুলো কিন্তু যথেষ্ট ড্যামেজ দিয়ে দিচ্ছে। আরো কিছু ট্রাইবালস, আরো কিছু ড্যামেজ। শুভ 6-9 এর একটা ওয়ান হেডশট এন্ড আলিফেরও একটা হেডশট যাবে। এবিডির হেলথ একদমই যাচ্ছে কমে। রিয়াদকে নক করা হয়েছে। রিয়াদের কিলটা কি আমরা সামনে থেকে কোনোভাবে নক নিতে দেখবো? ব্ল্যাক মঙ্ককে চেস করতে দেখবো কিনা? না, সেটা হবে না। এবারে কিন্তু ব্ল্যাক মঙ্ককে উদ্দেশ্য করে বাংলাদেশ টপ ওয়ানের এন্ট্রি এন্ড বার্লিন ডেথকে দেখবো। ব্রাড রয়েছে সঙ্গে। এবার প্রান্ত একা উড়ে গিয়েছে, প্রান্ত পৌঁছে গিয়েছে। শুভ 6-9 যাবে শটে। বার্লিনকে উদ্দেশ্য করে ছোড়া হচ্ছে ড্যামেজ। বার্লিনের শটে শুভ 6-9 নক। প্রান্ত দাদার ক্লোজে 3টে প্লেয়ার, 4টে প্লেয়ার। প্রান্ত নক হয়ে গিয়েছে। হুট করে এমন একটা জায়গা থেকে আসলে জোনের বাইরে বা এমন একটা কর্নারে গিয়ে ফাইট করা টপ ওয়ানদেরকেই ম্যাচটা হারাইলো। এন্ড আলিফ স্টিল লাইভ। আলিফ স্টিল একটা করে স্নাইপার শট দিয়ে যাচ্ছে। একটা নকে ফিনিশ করবে, আরো একটা নকে ফিনিশ করা পসিবল হয় কিনা লেটস সি। আর সামনে তো শুধু দুটো প্লেয়ার থাকবে। ইটস 1v2 ফর আলিফ, ইটস 1v2 ফর আলিফ, ইটস 1v1 আই গেস ফর আলিফ। এক্স্যাক্টলি আই গেস এই ম্যাচটা আলিফ বুইয়ার জন্য অনেক বেশি মুখিয়ে রয়েছে। খুবই ভালো স্নাইপিং। লাস্ট জোনের ব্যাটল, দুটো প্লেয়ারকে চেস করা হয়েছে। আলিফ আরো একটা প্লেয়ারকে 71 এর ড্যামেজ দিয়ে দিয়েছে। হোয়াট আ শো আলিফ গেমিং। বাংলাদেশ টপ ওয়ান ছেড়ে কথা বলতে যাবে না এই জায়গায়। আরো একটা গ্রেনেড চার্জ, প্রপার ওয়াল, আরো একবার স্নাইপার শট এন্ড আলিফের লাভ। আর একটা শটে নক আসবে, একটা শটে ফিনিশ হবে। ইটস আ গ্রেট বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম বাংলাদেশ টপ ওয়ান। আলিফ গেমিং ওয়াইটি লিটারালি প্রুভ করছে যে ভাই এমন সিচুয়েশন গুলোকেও কন্ট্রোল করতে পারি আমরা। নেওয়ার বাট বাংলাদেশ টপ ওয়ান এখানে ব্যাক টু ব্যাক ক্রেডিট গুলো মারতেছে একটা টাওয়ারে, যেখানে শুভ উঠবে। শুভকে নক দিয়ে দিতে পারে। আরিমের সাইড থেকে নকটা আসতে পারে, আসতে পারে। শুভকে দুইটা স্নাইপার শট কানেক্ট করা হয়েছে। শুভকে রিয়েলাইজ করছে অপোনেন্ট সাইড থেকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। কিল গুড়া কাদের নিবে? এলবিদের। এটাই হচ্ছে কি কথা। সেটা কি আরিম, সেটা কি আরআর, নাকি সেটা বাংলাদেশ টপ ওয়ান? অন্যদিকে গ্রেনেডেই নক দেওয়া হচ্ছে। নক একটা দেওয়া হয়েছে লিওডিসের সাইড থেকেও। ডাবল ভেক্টর হেভি সাইডে দেখতে পারবো আমরা। রাইনো এখানে ক্লোজে চলে আসছে। রাইনো একটু বেশি ক্লোজে চলে আসছে। এন্ড বাংলাদেশ টপ ওয়ান রিয়েলাইজ করে ব্যাক আউট করবে রয়্যাল আর্মিদের। শাটডাউন, ওয়াইপ আউট দেওয়া হবে। লাস্ট জনে আমরা এন্ট্রি করবো। 3টা স্কোয়াড 12টা প্লেয়ার মিলে, মানে এসে ক্লিয়ার 4v4 ফাইট। তো 4v4 যখন ফাইটটা হবে তখন সবচেয়ে বড় বিপদে থাকবে এলবিরা। এলবিদেরকে ওয়াইপ আউট দেওয়ার পরে আমরা একটা হয়তোবা ক্লিয়ার 4v4 দেখতে পারবো। আর ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। একটা গ্রেনেডে 3টা নক। হেই বেবির কিলটা কি কনফার্ম করা পসিবল কিনা? আবার প্রান্ত দাদা কিলগুলো চুরি করে ফেলবে। হেই বেবি প্রান্তর কিল চুরি করে ফেলবে। লিওডিস উঠবে। লিওডিসের করার কিছু নেই। গ্রেনেডেই কাজ হয়ে গিয়েছে। প্রান্ত এবং হেই বেবির পারফেক্ট গ্রেনেড সব চেঞ্জ করে দিয়েছে। এন্ড বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস